তুলি, এই তুলি, আরে তোর জন্য তো একটা খুশি সংবাদ আছে রে। কি খুশি সংবাদ? তোর তো চাকরি হয়ে গেছে। দেখ, সব সময় না দুষ্টামি ভালো লাগে না। আরে পাগলি, আমি তোর সাথে দুষ্টামি করতেছি না, সত্যিই তোর চাকরি হয়ে গেছে। আর তার পাশাপাশি তুই লেখাপড়াও করতে পারবি। এই নে দেখ। সত্যি আমার যে কি খুশি লাগতেছে। আরে তোর থেকে তো বেশি খুশি আমার লাগতেছে। আর হ্যাঁ, তুই একটা কাজ কর, তুই তোর কাপড় চোপড় গুছা, আজকেই তোকে নিয়ে আমি ঢাকায় যাব। ইস, আমার যে কি খুশি লাগতেছে রে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে থাক, চালু কর, কিন্তু দেরি করিস না। কি যে আনন্দ লাগতেছে রে আজকে রে। চল। আল্লাহ, ঢাকা শহর এত সুন্দর। আরে এটা তো কমই সুন্দর, ঢাকার ভিতরে এমনও জায়গা আছে অনেক সুন্দর, তোর আমি সব কিছু ঘুরাইলে আমি। এখন বৃষ্টি পড়তেছে, চল চল চলো। চলো 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 তাড়াতাড়ি চলো। আমার বিল কয় টাকা হয়েছে আপু? 100 টাকা স্যার। এই এত সুন্দর একটা মেয়ে, সেলসম্যান। এ ম্যাম, 5টা স্যান্ডেলের সাবান দেন তো। জি স্যার, আনতেছি। কত হয়েছে ম্যাম? স্যার আপনার 300 টাকা। স্যার নেন। স্যার নেন। আচ্ছা ম্যাম, আপনাদের প্রোডাক্টে যদি প্রবলেম হয় তাহলে কিভাবে যোগাযোগ করব? স্যার আমাদের প্রোডাক্টে যদি কোনো সমস্যা পান, এই যে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে, এটাই কল করলেই হবে। ঠিক আছে। কি ব্যাপার, কখন থেকে তোমার জন্য এখানে দাঁড়ায় আছি, আর তোমার আসতে এত লেট হয়েছে কেন? সরি, একটু লেট হয়ে গেছে। চলো। ঠিক আছে চলো। চলো চা খাই। চলো আচ্ছা। হ্যাঁ মামা, দুটা কড়া করে দুধ চা দিও তো, আর সাথে দুটা বিস্কুটও দিও। সারাদিন খাবার খাওয়ার সুযোগ পাইনি। কেন ভাত খাও নাই? সারাদিন না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবা তো। মামা তো প্রতিদিন রুটি কলাই খায়, ভাত খাইলে কোন দিন? তার মানে তুমি প্রত্যেকদিন রুটি কলা খেয়ে থাকো, কালকের পর থেকে তুমি সব সময় খাবার খাবা, আর যেন না দেখি। আরে কাজের অনেক চাপ, এই জন্য খাওয়ার সময় পাইনি। আর হ্যাঁ, কাল থেকে খাওয়া মিস হবে না। এখন খাও তো। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আচ্ছা খাও। আচ্ছা তাহলে তুমি এখন যাও, আমার বাসার সামনে চলে আসছি। আর হ্যাঁ, বাসায় যেয়ে ফ্রেশ হয়ে সুন্দর করে একটা ঘুম দিবা। তুমিও তোমার শরীরের যত্ন নিও। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। হ্যালো, কে? আপনি কে? আজব, আপনি ফোন দিছেন আর এখন বলতেছেন আমি কি? আমি নিলয়। আপনার নাম কি তুলি? হ্যাঁ, আমার নাম তুলি। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম তো আপনার। ধন্যবাদ। কিন্তু আপনি কার কাছে ফোন দিছেন, আর আপনি আমার নাম্বার পেলেন কিভাবে? আমি ওইদিন আপনার শপে গিয়েছিলাম, এখন চিনছেন? ও আচ্ছা স্যার, প্রোডাক্টে কি কোনো সমস্যা হয়েছে? যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন। আরে না, এমনি আপনাকে ফোন দিলাম। কোনো সমস্যা না, চলেন না একদিন কফি খাওয়া যাক একসাথে, যদি আপনি চান তাহলে। আচ্ছা ঠিক আছে, একটু ভেবে দেখি। এখন রাখি, একটু আগে সব থেকে আসলাম তো, ফ্রেশ হব। আচ্ছা ঠিক আছে, জানাবেন তাহলে। বাই। কিচ্ছু করতেছি না, আমাদের শপে একটা কাস্টমার প্রায় আসে, ফোন দিছে কফি খাওয়ার অফার করলো। তেমনই তো মনে হয়। আচ্ছা ঠিক আছে, রাখ, পরে কথা বলবো। চলো। চলো।
তোমার জন্য ছোট্ট একটা গিফট। হ্যাপি বার্থডে টু ইউ। শুধু ফুল? আচ্ছা, প্রতিদিন তো তুমি আমাকে চা আর বিস্কিট খাও, আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো। তুমি আমাকে আইসক্রিম খাওয়াবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো ওঠো ওঠো ওঠো, সাইকেল ওঠো। না সাইকেল ওঠে শাড়িটা নষ্ট হয়ে যেতে পারে, চলো হেঁটে যাই। ঠিক আছে, চলো। এই নাও। তাহলে আমার জন্য আইসক্রিম নিয়ে আসলাম? হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে প্রত্যেকদিন একই জায়গায় কেন নিয়ে আসো ঘুরতে? আজকে অন্য কোথাও গেলে কেমন হয়? যেদিন এই সাইকেল বাদ দিয়ে মোটরসাইকেল কিনতে পারবো, সেদিন তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাবো। আমার আর এই সাইকেল চালাতে ভালো লাগে না, আর তোমাকে নিয়ে একদমই না। জানো তোমাকে আমার কেন এত ভালো লাগে? কারণ তুমি অনেক স্বপ্ন দেখো। তুমি আছো বলেই তো স্বপ্ন দেখি, তুমি ছাড়া তো আর আমার কেউ নাই। কি ব্যাপার, তোমার মোবাইলে বারবার করে ফোন দিচ্ছে কে? আরে তেমন কেউ না, মনে হয় কোনো কাস্টমার। তোমার ফোন নাম্বার কাস্টমারের কাছে কেন? তোমরা কি অফিশিয়াল নাম্বার দাও না? আরে যদি কখনো কোনো প্রোডাক্টের সমস্যা হয় তখন কাস্টমার আমাদের ফোন দেয়, আমরা সেটা ঠিক করে দিই। আচ্ছা ঠিক আছে। তাইলে চলো এখন বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আচ্ছা ঠিক আছে, আর যেতে হবে না, আজকে আমি একাই চলে যাই। কি ব্যাপার, প্রতিদিন তো আমি তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে আসি, আজকে আবার হঠাৎ কি হলো? হ্যাঁ, প্রতিদিন তুমি আমাকে বাসায় নামাই দিয়ে আসো, কিন্তু এলাকার মানুষ দেখলে নানান কথা বলে যে একটা ছেলে একটা মেয়ে প্রত্যেকদিন কি করে। তাই আজকে আমি একাই বাসায় চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। ঠিক আছে। আসছো? হ্যাঁ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আচ্ছা চলো তাহলে আমরা একটু সামনে যাই। কই আমার গিফট কোথায়? এনেছি। আচ্ছা এই চেনটা তুমি আমাকে পরাই দাও। আসো।
ছোট্টবেলা থেকে তুমি আমার পাশে আছো, আমার বিপদে আপদে সব সময় পাশে ছিলা। সারা জীবন এমন পাশে থাকবা তো? আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকতে চাই, কারণ তুমি ছাড়া তার আমার কেউ নাই। আমি আছি না, তোমারও কারো দরকার? দেখো, এই স্বার্থের দুনিয়ায় একমাত্র তোমাকেই আমি ভালো মনের মানুষ পেয়েছি। আমার মনে হয় না তুমি আমাকে কোনোদিন ঠকাবে। এই যে তোমার হাতে হাত রাইখা কথা দিতেছি, কখনো তোমারে ঠকাবো না, সারা জীবন তোমার পাশে আছি। আরে 7টা বাজে গেছে, কখন আসবে? একটু পরে আসবে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু, তুলির ফোনটা বন্ধ পাচ্ছি, আর ওরে তো কোথাও খুঁজে পাচ্ছি না। ভাইয়া ও তো চাকরি ছেড়ে দিয়েছে, আমার সাথে ছিল কিন্তু বাসাটা ছেড়ে দিয়েছে, আর আমিও ফোনে পাচ্ছি না ওকে। আচ্ছা ঠিক আছে আপু। আপু, জি ভাইয়া বলেন। ওর সাথে দেখা হইলে আমার কথাটা বললেন একটু, আমি ওরে নিয়ে অনেক টেনশনে আছে। ঠিক আছে ভাইয়া বলুন। বললেন কিন্তু আপু মনে করে। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে আপু, আসি। ঠিক আছে দোস্ত, তোর বয়ফ্রেন্ড কখন আসবে? আচ্ছা তুমি থাক না, আমি অপশন চাই। ঠিক আছে। জান, খবর আছে জান না? রামের বাচ্চা, তোর ফোনে জান লেখা, এটা কে? আর এটা তোমার কাজিনের নাম্বার? তোর কাজিন না? হ্যাঁ, আমার কি তোর পাগল মনে হয়? তুই আমার সাথে প্রেম করিস, আমার সাথে সম্পর্ক করিস, আর অন্য মেয়েদের সাথে মোবাইলে জান লেখা কথা বলে। তুই আমার জীবনটা কেন নষ্ট করলি? তুই আর কখনো আমার সামনে আসবি না, আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবি না। বড় লোক ছেলে দেখে লোক সাজাতে পারো ছোট লোক? শান্তবের বাচ্চা, তুই আমার থাপ্পড় মারিস। তুই আজকের পর থেকে আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। চুপ! তপু, তুমি এখানে? আমার বাসার ঠিকানা কোথায় পেলে? বাহ, রুমটা তো খুব সুন্দর সাজিয়েছো। আমার কি এমন অপরাধ ছিল যে আমাকে কিছু না বলাই তুমি চলে আসলা, আর তোমার ফোন বন্ধ কেন? আরে ওইসব কিছু না, আমি একটা ভালো চাকরি পাইছি তো, তাই ভাবলাম তোমাকে সারপ্রাইজ দিব। কিন্তু আমি তো আজকে তোমাকে বড় একটা সারপ্রাইজ দিই। ও তাই? তুমি তো আমাকে ভালোবাসো, হ্যাঁ। তাহলে তোমার এই দেহটা আমার। তোমার এই দেহটা যদি আমার হয়, তাহলে আমাকে বলে কথা না দিও কি হবে? তুমি কেন বুঝলে না আমার ভালোবাসা? আচ্ছা তুমি মাথাটা ঠান্ডা করো, তুমি একটু ঠান্ডা মাথায় বসো, আমরা কথা বলি, তারপরে সব দেখতেছি। তুমি মাথা গরম করো না প্লিজ। ছোট্টবেলা থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। তোমার জন্য আমি কি করি নাই, শুধু তোমার জন্য আমি আমার নিজের বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিছি, একমাত্র তোমাকে সুখে রাখার জন্য। আর প্রতিদিন তুমি আমাকে এইটা দিলা। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? আমি কিছু দেখি নাই? আমারই চোখের সামনে তুমি একটা ছেলের হাত ধরে তার সাথে ঘুরে বেড়াও, এইটা আমি কিভাবে মেনে নিব? তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করছি, তুমি আমার মাফ করে দাও। তোর কোনো ক্ষমা নাই। তুই যে অপরাধ করছো, তোর মতন বিশ্বাসঘাতকের বেঁচে থাকার কোনো অধিকার নাই। ক্ষমা চাইলে তুই আল্লাহর কাছে চা, আমি তো তোরে ক্ষমা করুম না। তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমার মাফ করে দাও। তোর কোনো ক্ষমা নাই। ছাড়ো, লাগতেছে, ছাড়ো, দেখো, 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 ঘুমাও তুমি, ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার গান শোনাবো ভালোবাসি বলে। স্যার, এখানে একটা মার্ডার হয়ে গেছে স্যার, তাড়াতাড়ি আসেন স্যার। খুনিরা হাতে নাতে পাইছি, ওরা অ্যারেস্ট করো আর লাস্টে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ইয়েস স্যার। আস্তে কথা বলেন স্যার,
দেখেন না স্যার ঘুমাইছে স্যার, অনেক কষ্ট করে ঘুম পাড়াইছে স্যার, এমন কোপান কুপাইছি স্যার, ঘুমায় না ঘুমায় না ঘুমায় না। তারপরে কি করছি স্যার জানেন, নাকে মুখে যাতায়াত করছি, তারপরে ঘুমাইছে স্যার, তারপরে ঘুমাইছে। আচ্ছা আপনি কি ওনারা চেনেন? না স্যার চিনি না আমি। তুই ওরে চিনস না? এতদিন ধরে ফুর্তি করছস, তুই ওরে চিনস না? এই ওটা দাঁড়ায় কি দেখতাছ? একটা সাইকো কিলার ওরা এখান থেকে ধরে নিয়ে যাও। না, আই ওরা। না। ভালোবাসা কখনো কখনো বিষাক্ত আবেগ হয়ে মানুষকে মৃত্যুর